এটা অনেকে গুজব ছড়াইছিল যে তারেক রহমান জীবনে আসতে পারবেন না বাংলাদেশে। তো আল্লাহ তাআলার হুকুম থাকলে কারো ঠেকানোর ক্ষমতা থাকেন না, তো তাকেও নিয়ে আসছে। আমরা দেখেছিও তাদের, এবং সে আমাদের নেত্রী মায়ের কাছেও সে যাবে, মা ছেলে একত্র হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল, চাওয়া ছিল, হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে দেখা করেছি। আসলে ভাষায় প্রকাশ করতে পারবে না যে এতটাই ভালো লেগেছে, যে এত বছরের যে একটা আশা আশঙ্কা নিয়ে আমরা যারা বাংলাদেশের যে সৈনিকরা বসেছিলাম যে আমাদের তারেক রহমান আসবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আসলে একটা আছে দুঃখের কান্না, একটা আছে হলো সুখের কান্না। তা আমাদের যে কান্নাটা, এটা হলো আমাদের সুখের কান্না, যে আমরা আবেগকে না, এটা বিবেকে এতদিন আমরা কষ্ট ছিলাম, আমরা আবেগে পড়ে আমরা মানে এতটাই খুশির কারণে আমাদের চোখে পানি বেরোয় আসছে। আর আমরা আনন্দিত যে আমাদের লিডার আসছে, এইবার বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করবে এবং জনগণ যারা কষ্টে আছে, আমাদের সৈনিকরা যারা কষ্টে আছেন, সবাইকে আমাদেরকে সে দেখবে, টেক কেয়ার করবে। এই যে ধানের শীষ দেখছেন, এটা আমার মেয়ে নিজের হাতে তৈরি করে দিচ্ছে, যে আম্মু তার লিডারের সাথে দেখা করতে যাচ্ছে। আমার মেয়ে ছেলে দুজনই মানে চারজনই খুবই খুশি যে তারা যদি আসতে পারতো তারা আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু ওরা তো আমার দলের কেউ না, তার মা হয়তো বা দলের, কিন্তু সন্তানরা তো দলের ভিতরে ইনভলভ হয় নাই, যার কারণে আমি একাই চলে আসছি। আর ওরা সবসময়, আমার হাজব্যান্ডও সবসময় উৎসাহিত দেয় এবং আমাকে সাপোর্ট দেয় দলের জন্য, যা বিগত 17 বছর ধরে দিয়ে আসছে, এখনও সে সাপোর্ট দিচ্ছে। দীর্ঘ 17 বছর আমরা যার নির্দেশে, যার নেতৃত্বে আমরা স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশে তার নিজ দেশে 17 বছর পরে এসেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানানোর জন্য আজকে এই রাজপথে, এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছে। তা আমরা সত্যি অনেক আনন্দিত। তো আজকে খুব কাছ থেকে নেতাকে দেখতে পেরেছি, তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আসলে এই 17 বছরের যে আবেগ, আমরা বিএনপির এই যে অঙ্গ সংগঠনের যত রাজনৈতিক নেতাকর্মীরা আছে, আমরা কিন্তু দীর্ঘ 17 বছর অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নেতার নির্দেশে আমরা রাজপথে ছিলাম স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, সেই নেতাকে আজকে আমরা খুব কাছ থেকে দেখতে পেরে অনেকেই আবেগ ধরে রাখতে পারছে না। তো আজকে দেখেন যে একটা উৎসবমুখর পরিবেশ, যে পরিবেশ আমরা গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় দেখেছি, আমরা লক্ষ কোটি জনতা এই রাজপথে নেমেছে তাকে বিতাড়িত করার জন্য। ঠিক একইভাবে আজকে সেই লক্ষ কোটি জনতা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে সেই একইভাবে আজকে রাজপথে, এয়ারপোর্টে অবস্থান করছে। আমি বিশ্বাস করি আগামী দিনের যে বাংলাদেশ, তারেক রহমানের হাতেই নিরাপদ বাংলাদেশ, তারেক রহমানের হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ। আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, যে বাংলাদেশে সকল মানুষের জানমালের নিরাপত্তা থাকবে এবং বাংলাদেশ একটি আন্তর্জাতিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে বহিঃপ্রকাশ হবে। এটা আমি বিশ্বাস করি।